নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে যে খাসির চর্বি নিয়েছি, চর্বি দিয়ে একটি রেসিপি বানাবো। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি চর্বিটা নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, লবণ আর হলুদ কিন্তু মাখাই না। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এবার চর্বিটা ওই কড়ার উপরে দিয়ে দিলাম। চর্বিটা কিন্তু শুকনো কড়াই দিয়েছিলাম, এরকম আস্তে আস্তে করে তেল কিন্তু ছেড়ে যাচ্ছে। এবারে পরিমাণ মতো আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবারে এদিকে বেটে রেখেছিলাম দুটো পেঁয়াজ, আদা 1 চামচ, রসুন 2 চামচ আর কাঁচা লঙ্কা কয়েকটা, বাটা মশলাটাও একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে মশলাটা পছন্দ করে নাড়াচাড়া করছি। আমি এই চর্বির তেল যে বেরোবে এই তেলেই কিন্তু মশলাটা কষিয়ে নেব, এক্সট্রা কোনো তেল কিন্তু দিচ্ছি না। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা আরও ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আমি কিন্তু এতটুকুও তেল দেই না, এই চর্বিতেই কিন্তু এই রেসিপিটা বানাবো। এবারে কিন্তু আমি এই যে মটর 500 আর আলু কয়েকটা টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, দিয়ে একসঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম। এবারে এই সেদ্ধ করা মটর আর আলুটা এই মশলা কষানোর ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সঙ্গে কিন্তু ভালো করে আলু আর মটরটা মেশানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। আর চর্বি থেকে তেল বের করানোর সময় কিন্তু গ্যাসটা একদম লোতে রেখেছিলাম। তবে একটু ধনেপাতা কুচানো থাকলে ভালো হতো, আমাদের আজ বাড়িতে নেই, তাই ধনেপাতাটা দেওয়া হচ্ছে না। তেল দেই না, কি সুন্দর কিন্তু তেল ভেজে গেছে ওপরে, কালারটা খুব সুন্দর এসেছে। মটনের চর্বি দিয়ে কিন্তু ঘুগনিটা হয়ে গেছে। একটু ধনেপাতা কুচানো থাকলে ভালো হতো, কিন্তু আজ বাড়িতে নেই তাই তো দেওয়া হয় না। এবারে কিন্তু আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু একটি পাত্রে নামিয়ে নিয়েছি, এবার পরিবেশন করব। আজকের মতো তাহলে টাটা।